আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই অ্যান্ড্রয়েড ফোন কতটুকু নিরাপদে আছে কিভাবে আপনি যাচাই করবেন? কারণ আমাদের এই ফোনেতে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো আমরা রেখে দিই। যেমন আমাদের ব্যক্তিগত ছবি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা এই মোবাইলের ভিতরে রেখে দিই, যাতে ভবিষ্যতে প্রয়োজন পড়লে আমরা খুব সহজে মোবাইল থেকে নিয়ে কাজগুলো সম্পাদন করতে পারি। কিন্তু যদি আপনার হাতের এই অ্যান্ড্রয়েড ফোন যদি সিকিউরিটিতে না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন বিপদে। তাই বিপদে পড়ার আগেই কিভাবে চেক করে নেবেন যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন সিকিউরিটিতে আছে কিনা, কোথায় গেলে আপনারা এই সেটিংটি পাবেন এবং কিভাবে চেক করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করে নেবেন। যখন আপনি সেটিং ওপেন করবেন এরকম শো হবে। উপরে কর্নারে পাবেন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখতে হবে আপনার হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস। প্রিয় দর্শক, এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখার সাথে সাথে দেখবেন আপনার সামনে কিন্তু শো করবে আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপস। আপনাকে করতে হবে কি, এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। স্কিপ করে উপর দিকে নেবেন, লোয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এখানে কিন্তু নো অ্যাক্টিভ অ্যাপস দেখাচ্ছে। যদি আপনাদের ক্ষেত্রে এখানে কোনো প্রকার 1 বা 2 লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলে এমন একটি অ্যাপস আছে যে অ্যাপস আপনার মোবাইলের অ্যাডমিনটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এই অ্যাপসের কারণেই আপনার মোবাইল থেকে দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হোক, পাসওয়ার্ড বা যে কোনো ছবি ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যজনের কাছে। তাই অবশ্যই আপনি মাঝে মাঝে এখান থেকে চেক করবেন যে আপনার মোবাইলে কোনো প্রকার অ্যাডমিন অ্যাপস অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে সেফটিতে আছেন, আর অ্যাড করা থাকলে তাহলে আপনি কিন্তু বিপদের মধ্যে আছেন। অবশ্যই অ্যাপসটা আপনার মোবাইল থেকে ইনস্টল করে দিবেন। তো প্রিয় দর্শক, এটা ছিল 1 নম্বর কাজ। 2 নম্বর যেভাবে আপনারা চেক করবেন তার জন্য আপনাকে পুনরায় করতে হবে কি, গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে। উপরে কর্নারে আপনার জিমেইলের যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি, যে প্লে প্রোটেক্টস এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে ইনস্টল করা সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। এখন আপনাকে এখান থেকে করতে হবে কি, এই যে স্ক্যান লেখা আছে এখানে ক্লিক করে আপনার সেই সমস্ত অ্যাপসগুলোকে আপনাকে স্ক্যান করতে হবে, যাতে এই অ্যাপসগুলোর মাঝখানে থার্ড পার্টি কোনো অ্যাপস আছে কিনা। এই যে দেখুন এখানে যদি এইরকম নো হার্মফুল অ্যাপস লেখা ওঠে তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো কিন্তু সিকিউরিটিতে আছে। তো প্রিয় দর্শক, এটা ছিল 2 নম্বর কাজ। 3 নম্বর আপনারা যেভাবে চেক করবেন, 3 নম্বর চেক করার জন্য পুনরায় আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের যে সেটিং আছে আপনাকে সেটিংটা পুনরায় ওপেন করতে হবে। যখন সেটিং ওপেন করবেন দেখবেন এরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন, নেওয়ার পর পাবেন হচ্ছে ডিভাইস কেয়ার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই ডিভাইস কেয়ার উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, স্কিপ করে একটু উপর দিকে নেবেন, নেওয়ার পর আপনি পাবেন হচ্ছে দেখুন অ্যাপস প্রোটেকশন এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন স্ক্যান ফোন। প্রিয় দর্শক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই স্ক্যান ফোন এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনটা কিন্তু স্ক্যান হবে। যেমন আপনার পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরলে যেমন পানি সম্পূর্ণ নিংড়ে যায়, ঠিক এইভাবে আপনার এখান থেকে কিন্তু আপনার মোবাইলের সমস্ত কিছু চেক করতে পারবেন। লাস্টে যে সেটিংটা দেখাবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণে আমি ক্যামেরার যে পিছন ক্যামেরা আছে, আমি মোবাইলের পিছন ক্যামেরা দিয়ে এই সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে ক্যামেরাটা যখন অন করবেন দেখবেন এখানে আপনার মোবাইলের হোম স্ক্রিনে উপরে কিন্তু একটা সবুজ বাতি জ্বলবে। এই সবুজ বাতিটা যদি দেখেন আপনার মোবাইলে সবসময় জ্বলতেছে, আপনার ক্যামেরা অন নাই, আপনি কারোর সাথে কথা বলতেছেন না, অডিও বা ভিডিও কলে কথা বলতেছেন না, তারপরেও কিন্তু এই সেটিংটা কিন্তু অর্থাৎ এখানে সবুজ বাতিটা কিন্তু জ্বলতেছে, তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলে এমন একটি অ্যাপস আছে যে অ্যাপসের কানেকশন সবসময় আপনার সংযোগ রাখতেছে এবং আপনার মোবাইলের সমস্ত ডাটাগুলো কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। যদি কখনো এই সেটিংটা আপনি বন্ধ করতে যান, যদি কোনো প্রকার আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে আপনি খুঁজে বের করতে পারতেছেন না, তাহলে আপনাকে অবশ্যই করতে হবে কি, আপনার মোবাইলের যে
ইনফরমেশনগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ ডাটাগুলো আছে আপনি ব্যাকআপে দিয়ে আপনার ফোনটা সরাসরি করবেন কি একবার ফ্যাক্টরি স্টোর মেরে দিবেন। তাহলে দেখবেন আপনার মোবাইলের সমস্ত কিছু আপনার নতুনের মতো হয়ে যাবে। যত অ্যাপস থাকুক না কেন সব কিছু ডিলিট হয়ে যাবে, যত পারমিশনই থাকুক না কেন সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। এতে করে আপনি করবেন কি অনেকটা সিকিউরিটিতে থাকা যাবেন, আপনার কোনো প্রকার আর বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় দর্শক, এই 4টা সেটিং আমি যে আপনাদেরকে দেখালাম, এই 4টা সেটিং যদি আপনার মোবাইলে আপনি ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন আপনি কখনই আর মোবাইল নিয়ে কোনো দিন বিপদে পড়বেন না। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।